আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আপনারা তো জানেন আমরা রাত জেগে খাই, ঠিক না? এটা আমাদের একটা পুরানো অভ্যাস। তো এখন আজকে আবার একটু ডিফারেন্ট কিছু দেখাবো। সেটা হচ্ছে এই যে আমি দেখেন নারিকেল, এগুলো কিন্তু নারিকেল, দেখছেন? এগুলো নারিকেল দিয়ে একটু সাথে দিছিলাম, একটু চিনি দিছিলাম, লাল চিনি দিয়ে। আর আজকে নারিকেলের পিঠা বানাবো। সেটা হচ্ছে নারিকেলের পাকপান বানাবো। আমাদের আগের যুগে আমাদের মাছ আছে এরকম নারিকেলের পাকপান পিঠা বানাইতো। আমরা হয়তো স্কুল কলেজে যখন পড়তাম তখন দেখতাম। এখন আমি একটু বানাই দেখি তো কেমন হয়। এটার সাথে আমি একটু লবণ দিছি, একটু পানি দিছি, আর তারপরে নারিকেল দিছি 2 কাপের মতন, 2 কাপ নারিকেল বাটা দিছি। এগুলো কিন্তু নারিকেল বাটা, মিহিন করে নারিকেল বাটা নিতে হবে। সাথে একটু চিনি দিছি, লবণ দিছি, এলাচ দারচিনি দিছি, তারপরে একটু দুধ দিছি, তারপরে আবারও একটু দুধের গুঁড়া দিলে জিনিসটা মানে টেস্টের জন্য পরিমাণ মতন একটু দুধের গুঁড়া দিবেন। আমি আগে 2 চামচ দিছি, এখন 2 চামচ। এই যে দেখেন, এটা হচ্ছে লাল চিনি। এই যে লাল চিনি দিতেছি, এই যে লাল চিনি। লাল চিনি খাইলে কোনো সমস্যা হয় না, খাবেন আমার মতন লাল চিনি। যারা আমার মতন ফেটু গেছেন তারা লাল চিনি খাবেন। এই যে আমি সবসময় লাল চিনি খাই। এই যে লাল চিনি, দেখছেন? লাল চিনি। এই যে পরিমাণ মতন স্বাদ মতন চিনি দিবেন, লবণ দিছি স্বাদ মতন। এখন এগুলারে অনেকবার বলক আনতে হবে, যে বারবার বলক নিয়ে আসলে তারপরে একটু যে বলক আসছে, পিঠার গুঁড়ি তো পিঠার গুঁড়ি একটু ডিপে রাখি দিই। ডিপে রাখলে পিঠার গুঁড়ি ভালো থাকে, অনেক দিন থাকে। এই জন্য আমি পিঠার গুঁড়িটা ডিপে রাখি। এই যে দেখছেন বারবার বলক যে আসতেছে, বলক আসলে এই যে বলক আসতেছে। এখন আমি পিঠার গুঁড়ি দিতেছি। তারপর আটা করে নিব, রুটি যেভাবে বানায় না এভাবে আটা করি, ডিজাইন করে করে কাটবো, কাটি তেলে ছাড়বো। দেখলাম না আটা করছি, এই যে এখন পিঠা বানাইতেছি। পিঠা বানাইছি, এখন পিঠা এই যে পিঠা তেলে তেলে বাছতেছি, দেখছেন? পিঠাটা আমি তেলে বাছতেছি। এটা খাইতে একদম বিস্কিটের মতন লাগে। সম্পূর্ণ কিন্তু নারিকেল, একদম সম্পূর্ণ এগুলো সব নারিকেল, নারিকেলের সব নারিকেল পিঠা। আটা গুঁড়ি কিন্তু কম দিছি, সব নারিকেল। পিঠাটা অনেক মজা মজা হয়, দেখতে যদি সুন্দর না দেখা যায় কিন্তু খাইতে অনেক মজা। আমি সব আমার কাজ কিন্তু সংক্ষেপে। আমি ওই যে এগুলো কাটছি কি জানেন, ছুরি দিয়ে কাটছি। কি এখন আমাদের বাড়িতে সবাই পিঠাগুলো কাটে দিই, ওই যে খেজুর গাছের কাটা দিয়ে। দূরও এখন খেজুর গাছের কাটা কই পামু? সংক্ষেপে কাজ করবো, সময় বাঁচামু। সংক্ষেপে কাজ, আমার কাজ সংক্ষেপে। এই জন্য খাওয়া খুব তাড়াতাড়ি, সংক্ষেপে কাজ করি তো তাড়াতাড়ি খাইতে পারি, দেরি করি না কোনো কাজে। কোনো কাজে আমার কোনো দেরি নেই। আমার মতন এরকম সংক্ষেপে কে কে কাজ করেন আমাকে জানাবেন। আমি এরকম সংক্ষেপে কাজ করি, সময় বাঁচাই। বেলি আমার কোনো লাগে না, ফেরি লাগে না। বললাম না আমি সংক্ষেপে কাজ করি, এই আমার কাজের সংক্ষেপের নিয়ম হচ্ছে এইভাবে। আমি যে এটা কিন্তু আমার পাকঘরের ইয়েটা তাকটা তাকটা আমি অনেক বড় রাখছি, কারণ আমি দাঁড়ায় দাঁড়ায় সব কিছু করি তো, পরিষ্কার রাখি। কিন্তু বাবার মেলে অপরিষ্কার, এগুলো মুছছি, নিজের দিয়ে মুছছি, শুকনো দিয়ে মোছার পরে তারপরে এগুলো বানাইতেছি। এভাবে বানাইলে সুবিধা হয়। কী করবো, দেশে গ্রামে তো ওই যে বাঁশ গাছের কাঞ্চি দিয়ে বানায়, কাটে, তারপরে আবার খেজুর গাছের শলা দিয়ে কাটে, খেজুর গাছের কাটা, এত কিছু কই পামো? এত কিছু তো ওখানে সময় আসেনি, তাই আমি সংক্ষেপে সব কাজ করি। এই যে দেখেন আমি কাটি, ছুরি দিই, যখন যেটা খাইতে মন চায় তখন সেটা করি, ফেলাই দিই, ফুটফাট করি। এই যে এইভাবে আমার কাজের ধারণ, দেখছেন? এই যে খারাপ হয়েছে কি, খারাপ হয়েছে কি বলেন তো দেখি, দেখছেন? এই যে দেখতে একটু সাইজটা একটু ব্যাসাইজ লাগে আর, তারপরও ভালো। দেখেন তেলে বেচতেছি। এত কিছু কই পামু, সংক্ষেপে কাজ করি, আমার কাজও হয়েছে সংক্ষেপে। অনেক পরিশ্রমের পরে আমার পিঠা বানানো একদম কমপ্লিট, দেখছেন? পিঠা বানানোর প্রণালীটা আবার বলে দিই। প্রথম 2 কাপ নারিকেল নেবেন, নারিকেল নিয়ে নারিকেলগুলোর ব্লেন্ডার করবেন, ব্লেন্ডার করে নারিকেলের সাথে পানি দিবেন, পরিমাণ মতন পানি দিয়ে চুলার উপরে বসাবেন। একটু লবণ দিবেন,
1 কাপ দুধের গুঁড়া দিবেন, তারপরে একটু চিনি দিবেন, চিনি না থাকলে একটু গুড় দিবেন। গুড়েরটা বেশি মজা হয়, চিনিটাও গুড়েরটা একরকম স্বাদ, চিনিটা এরকম স্বাদ কোনোটাই কোনোটার চেয়ে কম না। তারপরে ওটারে রুটি বানাইতে যে একটা আটা করেন না, ওটা একটু আটা করবে। আটা করার পরে ফ্রি বেলে বেলে, আর আমার মতো ফ্রি বেলে না থাকলে ফ্লোরে বেলবেন, সুন্দর করে পাকঘরের ফ্লোরে বেলে তারপরে পিস পিস করে কাটবেন। পিস পিস করে কেটে তারপরে একটু তেলে ভাজবেন, একদম বাসা তেলে ভাজবেন, হালকা 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 পাবে, মানে এই পিঠ ওই পিঠ করে নিবু আগুনে ভাজবেন, যেন পোড়া না যায়। আমার কিছু পোড়া গেছে, কিছু সুন্দর হয়েছে, দেখছেন পিঠাগুলান হালকা হালকা নিবু আগুনে ভাজবেন, এই পিঠ ওই পিঠ করে একদম মস মস করে ভাজবেন। খাইতে তো সেই স্বাদ, দেখেন বিশ্বাস করবেন না, অনেক স্বাদ, তুলনা হয় না, স্বাদের তুলনা নেই। এটাকে বলে রাত জেগে খাওয়া, বলার কিছু। ঠিক আছে, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ।